আজকে আবার চলে এসেছি আর একটা কলেজের ব্লগ নিয়ে। অর্থাৎ যেহেতু কলেজে পড়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল ওয়ার্কিংয়ের কাজ অর্থাৎ এনএসএস ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছি, তার কারণে সেখানেই একটা প্রোগ্রাম করেছিলাম। অর্থাৎ আমাদের যে 3টে অ্যাডপ্টেড ভিলেজ আছে, সেই 3টে অ্যাডপ্টেড ভিলেজে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম। তো সেই 3টে অ্যাডপ্টেড ভিলেজের মধ্যে একটা অ্যাডপ্টেড ভিলেজে আমরা গাছ অর্থাৎ বৃক্ষরোপণের প্রোগ্রাম করেছিলাম। তো তারই আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে মোটামুটি ড্রেস পরা সবারই কমপ্লিট, তাই আমাকেও যেহেতু ড্রেস পরতেই হবে ম্যান্ডেটারি, তো আমাকেও ড্রেসটা পরতে হতো, ড্রেসটা পরে নিলাম। তো এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার, তো এটাই আমাদের কলেজের মেন আর কি। তো সেই জায়গা থেকে আমরা চলে যাবো। এরপরে এখানে কথোপকথন হচ্ছে আর কি, আসলে গাছ লাগানো হবে, তো সেখানে তার জন্য গাছ দরকার, পর্যাপ্ত পরিমাণে গাছ। তো গাছ যেখানে আছে আমরা সেখানে চলে যাব। তো দেখলাম যে স্যার আমাদেরকে কলেজের পেছন দিকটাই করে নিয়ে গেল। তো এখানটা কোনো দিন আসা হয়নি, তাই তোমাদেরকে দেখায়নি এবং কলেজের ব্লগেও তোমরা দেখতে পাবে না। তো এই ফার্স্ট টাইম এইদিকে এলাম, তাই এই জায়গাটা একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখিয়ে এলাম। আর এখানে খুব সুন্দরভাবেই বলতে গেলে নানা রকমের সবজি গাছ, সেখান থেকে শুরু করে বাঁধাকপি, ফুলকপি থেকে শুরু করে পেঁয়াজ থেকে অনেক কিছু লাগানো আছে। আর ওই যে ওখানে সবাই অনেক পরিশ্রম করছে দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে সেখান থেকে অনেক কষ্ট করে গাছ বের করা হচ্ছে আর কি। পরিত্যক্ত গাছ হয়ে গেছে অনেক দিন আগেকারে, অনেকগুলো আমরা কলেজে লাগিয়েছিলাম আর কিছু কেমন রেখে দিয়েছিলাম পরবর্তীকালে কোনো কাজে লাগানোর জন্য, তো সেগুলোই এখন কাজে লাগছে। তো এই যে আমাদের মোটামুটি গাছ নিয়ে রেডি হয়ে গেছে। এরপর আমরা আস্তে আস্তে লাইন দিয়ে বেরোবো। আর তার আগে লাইন ঠিক করার আগে আমরা এখানে কুকুর বাচ্চাদেরও কিছু কেমন বিস্কুট খাইয়ে দিচ্ছি, কারণ এটাও সামাজিক কর্তব্যের মধ্যেই পড়ে। আর এই যে আমাদের এখানে লিডার ছিল, তো লিডারকেও একটু দেখিয়ে দিলাম। আর এখানে সবাই গাছ নিয়ে রেডি। আর এখানে এই যে স্যাঙাত বন্ধু বালতি নিয়ে রেডি আছে, বালতি ধরার কাজটাও ভালোই পারে আর কি, এক্সপার্ট লোক, তো ওর জন্যই ওকে বালতি ধরার কাজটা দিয়েছি। আর এখানে ফটো তোলা মোটামুটি কমপ্লিট। তো এরপর বেরোনোর পালা। তো এখানে লাইন বাই লাইন ধরে সমস্ত ছাত্রছাত্রীগণ বেরিয়ে পড়েছে। তো পেছনে স্যারও ছিল। আর ওই যে দাদাটা দেখতে পাচ্ছ হলুদ ড্রেস পরে, তো খুব ও কিছুদিন আগেই মধ্যপ্রদেশ গেছিলো এই এনএসএস ডিপার্টমেন্টের 7 দিনের ক্যাম্পিংয়ের জন্য। তো সেখান থেকে ও ড্রেসটা পেয়েছে। তো পরবর্তীকালে যদি আমার যাওয়ার সৌভাগ্য হয় তাহলে আমি যাব এবং তোমাদেরকে সমস্ত কিছু ভিডিও সেখানকার তুলে ধরবো। আর যেহেতু আমাদের ওই অ্যাডপ্টেড ভিলেজটাই যেতে মোটামুটি 15-20 মিনিট লাগবে এবং ব্যাঙাই পেরিয়ে যেতে হবে, তাই সেখানেও কিছু অংশ তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর পুঙ্খানুপুঙ্খ ভিডিওটা পুরোপুরি তোমাদের সামনে তুলে ধরবো। তাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। আর এরকম আরও ভিডিও আসবে, কিছু হয়তো পরেই ভিডিওগুলো আসছে, কিন্তু আসবে। আর মোটামুটি শীত এখন চলে গেছে, এবারে দরজায় নক করছে গরম। তো গরম যেহেতু পড়ছে তার জন্য গাছ লাগানোটা খুবই ম্যান্ডেটারি, কিন্তু গাছটা সেই ভেবে লাগানো হয়নি, কারণ টিচার্স ডে বলছি চিলড্রেন্স ডে যেই দিন হয়েছিল, তো সেই দিন এই যে কুমারদিঘি প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা বৃক্ষরোপণ প্রোগ্রামটা করেছিলাম। তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে তুলে ধরছি। যদিও এখন গরম পড়ে গরম শুরু হচ্ছে আর কি, তো এই সময় ভিডিওটা দেওয়াটাই আমার মনে হয়েছিল খুব ভালো হবে, তাই এই সময় ভিডিওটা দিলাম। আর এখানে মোটামুটি এরা সবাই এই গ্রামের ভেতরে ঢুকে পড়ছে। তো এই গ্রামটা আমি আগেও দেখিয়েছি, অনেকটাই পরিত্যক্ত এবং ব্যাকডেটেড গ্রাম। তো এটাকেই আমরা অনেকভাবে পরিকল্পিত করার চেষ্টা করছি এবং নিজেদের পরিকল্পনা দ্বারা গড়ে তোলার চেষ্টা করছি। তো এখানে মোটামুটি গাছপালা নিয়ে ফটোশ্যুট করা কমপ্লিট। এরপর কাজের যেটা কাজ সেটা করতে হবে, অর্থাৎ গাছ লাগাতে হবে। তো গাছ লাগানোর জন্য যাদেরকে দরকার, অর্থাৎ যেহেতু শিশু দিবস, তাই শিশুদেরকে নিয়েই এই উদ্যোগটা আমাদের ছিল মেনলি। তো তার জন্য এখানে দাদারা মাটি কোপাচ্ছে। এরপর ওখানে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের, অর্থাৎ যারা ওই প্রাইমারি স্কুলে পড়ে প্রাথমিক বিদ্যালয়ে, তো সেই সকল ছাত্রছাত্রীদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে তোমরা এসো এবং তোমাদের ছোট্ট হাতে তোমরা গাছ লাগাও এবং এই সমাজকে গরমের হাত থেকে এবং একটি গাছ অনেক প্রাণ, এই সকল মেসেজ দিয়ে আমরা তাদেরকে গাছ লাগানো করিয়েছিলাম। তো এখানে একটা ভাই সুন্দরভাবে গাছ লাগাচ্ছে এবং গাছের লাগানোর পর সেখানে মাটি দিচ্ছে। তো এরপর জল দেওয়া হবে। আর ওখানকার বাসিন্দাদিকেও বলে এলাম যে শুধুমাত্র গাছ লাগালেই হবে না, গাছের পরিচর্যা করবেন আপনারা। আসলে এখানে অনেক ধরনের গাছ ছিল, কাঁঠাল, তারপর হচ্ছে পেয়ারা, আরও অনেক রকম ফলের বা ফুলের গাছ ছিল। আমরা বললাম যে এরপর থেকে এখানে তোমরা যদি এই গাছগুলো লাগাও তো এখান থেকে তোমরা ফলও পেতে পারো। তো সেই সব দেখাশোনার দায়িত্ব তোমাদেরই, আমরা গাছগুলো লাগিয়ে দিচ্ছি। তো সেখান থেকে গাছগুলো লাগিয়ে আমরা আরও একটা জায়গায় চলে যাচ্ছি, তো সেখানেও গাছ লাগানো হবে। আর দেখতেই পাচ্ছ পুরো পরিত্যক্ত জায়গা, অর্থাৎ পুরো একদম মাটির বাড়ি এবং হচ্ছে টিনের চাল দেওয়া, পুরো টিন অ্যাডভেস্টারের চাল দিয়ে, এবং একটা বাড়ি পুরো ভগ্নপ্রায় হয়ে গেছে, ওইটা হয়তো মেরামতির কাজ চলছে। আর এখানে আমাদের যারা এনসিসি বাহিনী আর কি, বাহিনীই বলা চলে, কারণ আমরা একটা সামাজিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত। তো এখানে আকাশ
মাটি কোপাচ্ছিল, অর্থাৎ সবাইকেই সমানভাবে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, শুধু আমাকেই দেওয়া হয়নি। আসলে আমার কাজটাই সব থেকে বড়ো ছিল, ভিডিও করা আর কি, সব কিছু তোমাদের সামনে তুলে ধরা। তো এখানে এইভাবে সুন্দরভাবে গাছ লাগালো। এরপর শুধু গাছ লাগালেই হবে না, আগেও যেটা বলেছি গাছে জল দিতে হবে। তাই ভাইকে বলা হলো, ভাই তুমি গাছে লাগানোর পরে গাছে কিন্তু জল দেবে, আর এখানেও ফটো তোলাতুলি চলছে। আসলে এইগুলো এক একটা জিও ট্যাগের মাধ্যমে ফটো তোলা, তো যেগুলো খুব সুন্দরভাবেই লোকেশানকে ট্যাগ করে ফটো তোলা হয়, তো অনেকে ওইভাবেও তুলছিল। আর এখানে আমাদের মধ্যপ্রদেশ ফেরত দাদা, আসলে গলাটা জড়িয়ে যাচ্ছে আর কি, মানে প্রচুর ঠান্ডা লেগে গেছে, তো বুঝতেই পারছো এখনও ঠান্ডা সারেনি। তো মধ্যপ্রদেশ ফেরত দাদা এখানে মানে গাছ লাগানোর জন্য মাটি খোপাচ্ছে আর কি। মানে তুমি যতই মধ্যপ্রদেশ থেকেই ফিরে আসো, সামাজিক ক্রিয়াকর্মে সবাইকেই থাকতে হবে। আবার এখানে দেখছি কি একজন আবার লোকের মানে তুলসী মন্দিরের ওখানে যে গাছ লাগাচ্ছে, আমি যে বাবা দেখে শুনে যা। আর এখানে এইসব ভাইয়েরা মানে অনেক কষ্ট করে গাছ ফাছ লাগিয়েছে, তো ওর জন্য ক্লান্ত হয়ে গেছে, তাই একটু রেস্ট নিচ্ছে আর কি, বিশ্রাম যাকে বলে। আর এখানে ভাইগুলোকেও একটু দেখিয়ে দিলাম। তো খুব সুন্দরভাবেই গাছ লাগানোর পরে জল দেওয়া হচ্ছে, এবং এই রকম আরও অনেক জায়গায় গাছ লাগানো হয়েছিল। এবং গাছ লাগানোর পরে আমরা প্রত্যেকটা ছেলেদেরকে অর্থাৎ ভাইদেরকে অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে চকলেট দিয়েছিলাম, এবং বাদবাকি যেগুলো বেঁচেছিল সেগুলো আমরা নিয়েছিলাম। তো প্রত্যেককেই 4টে করে লজেন্স দেওয়া হচ্ছিলো। তো এই লজেন্স দেখে আমার মানে স্কুল লাইফের কথাটা কিছু কেমন মনে পড়ে গেল, কারণ তখনই চকলেট নেওয়ার জন্যই সে আকুলি বিকুলি করতাম, একে তাকে ঠিলে আগে যেতাম মানে চকলেট খাওয়ার জন্য। তো সেগুলো খুব মনে পড়ে গেল। আর এখানে একজনের বাগান ছিল, তো তার বাগানের মধ্যেও খুব সুন্দরভাবে একটা গাছ লাগিয়ে দিলাম, যাতে করে এই বাগানে সমস্ত গাছের সঙ্গে সঙ্গে সেই গাছটাও বেড়ে উঠতে পারে। এবং খুব ভালো একটা মানে জায়গায় গাছটা লাগানো হয়েছে। আর এখানেও জল পৌঁছে দেওয়া হচ্ছে, সেখানেও গাছ লাগানোর পরে জল দিতে হবে। তো সেই সব করে আমরা কুমারদিঘি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সেখানকার টিচার এবং আমাদের কলেজের কিছু শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদিকে ভাইদেরকে নিয়ে ছবি তুললাম। এবং এরপরে যাদেরকে চকলেট দেওয়া হয়নি তাদেরকে চকলেট দেওয়া হলো। পরবর্তীকালে আমরাও কিছু নিয়েছিলাম। তো যেটা বলছিলাম চকলেটের ব্যাপারটা, স্কুল লাইফটাই অনেক কিছুই হয় আর কি, তো কলেজ লাইফটাও আস্তে আস্তে মানিয়ে নিতে হবে। তো কলেজ লাইফও এই শুরু হয়েছে, 4 বছর এখন কলেজের বন্ধুদের সঙ্গে কাটাতে হবে। তবে স্কুল লাইফটা একটা আলাদা ইমোশন। তো যাই হোক, যারা স্কুল লাইফ ভালোবাসে অবশ্যই একটা করে কমেন্ট করে দেবে। তো সেই সব মোটামুটি কমপ্লিট। এরপরে যেই খেলাটা আর কি, মানে লজেন্স তো দেওয়া হলো, কিন্তু লজেন্স দেওয়ার পরেও আমাদের ভাগ্যে সবার ভাগ্যে হয়তো 2টো করে লজেন্স ছিল, কিন্তু অনেকে আবার ফট করে 1টা 2টো মুখে কুড়িয়ে নিয়ে আবার চাইতে চলে যাচ্ছে। তো যাই হোক, ওই সব চলবে। তো আমরা মোটামুটি সামাজিক ক্রিয়াকর্ম করে আমাদের কলেজে ঢুকে পড়লাম। এরপরে যেটা কাজ আমার সেটা হচ্ছে টিফিন নেওয়া। টিফিন তো আমাকে নিতেই হবে। আর এখানে আমি বলছি, দাদা টিফিনটা দাও গো, বলে না তুই আগে ভিডিওটা শেষ কর, সবারটা আগে তোল, তারপর টিফিনটা দেবো। আমি দাও দি, কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে দাদা, কিচ্ছু করার নেই। আর স্যার এখানে ফোন করতে ব্যস্ত, কারণ এই যে একটা বড় প্রোগ্রাম হলো, এই প্রোগ্রামটার কিছু এভিডেন্সের জন্য স্যার ফোন করছিল। আর এখানে আমি বলছি চামচটা দাও গো, চামচটা দাও, বলছি ধর চামচটা নে। তো মোটামুটি শেষকালে এক প্রকার মেরেই চামচটা আমাকে দিল। তো চামচ নিয়ে এরপর রেডি হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ চাউমিন আছে। টিফিনটা কেমন? টিফিনটা ভালো হয়েছে। আমি যেটা আশা করেছিলাম সেটা হলো না। যদি একটা করে রোল হতো খুবই আমি খুশি হতাম। আচ্ছা, ভালো হয়েছে, কিন্তু আরেকটু বেটার হলে ভালো হতো। আসলে সেইটা ব্যাপার নয়, কারণ তুমি ওকে যাই দাও ওর কিছুতেই পোষাবে না। তাই ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য ব্লগে, ততক্ষণে বাই বাই।